বন্ধুরা, এই গরমে এরকম একটা রেসিপি না বানিয়ে খেলে আপনারা খুবই মিস করবেন। আর রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, তার খেতে আরও দ্বিগুণ সুন্দর। একটুও স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম গরমে একবার হলেও একবার এই রেসিপিটা বানিয়ে খেতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সাবু দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা খাবার। অনেকেই কিন্তু সাবু খেতে চায় না, বিশেষ করে ছোট বাচ্চারা একেবারেই সাবুটা খেতে চায় না। আর সাবুটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাবার। তো ওই স্বাস্থ্যকর খাবারটাকে আজকে এমনভাবে রান্না করব না ছোট বাচ্চা কিংবা বড় যে কেউ চেটে পুটে খাবে। আবার বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে শুরু করা যাক। সাবুর এই রেসিপিটা বানানোর জন্য সাবুটাকে আমি কিছু সময় আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আর আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। আর আমি এখানে সাবুর কিন্তু দুটো ধরনের দানা হয়, একটা ছোট আর একটা বড়। আমি এখানে বড় দানাটাই ব্যবহার করেছি। দেখুন, চাইলে আপনারা ছোট দানার সাবুটাও নিয়ে নিতে পারেন। সাবুটা কিছু সময় আগে থেকে ভিজিয়ে রাখলে পর অনেকটাই ভালো হয়, তার জন্য আমি কিছু আগে ভিজিয়ে রেখেছি। আর আগে থেকে ভিজিয়ে রাখার জন্য সাবুটা কতটা ফুলে উঠেছে দেখুন। প্রথমেই উনুন ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু প্যানটা গরম হয়ে গেছে, হালকা একটু জল দিয়ে দেব। এইবার আমি এখানে 500 দুটো প্যাকেট নিয়েছি, মানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা দিয়ে দেব। প্রথমে যেটা করতে হবে, 1 লিটার দুধ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। দুটো প্যাকেট কেটে আমি দুধ দিয়ে দিয়েছি। এইবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। সাবুদানা দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আজকে এখানে একটা আম লাগবে। যেহেতু আমের সিজন চলছে, আমটা দিলে পরে স্বাদটা আরও অনেকটাই ভালো হবে। তার জন্যই কিন্তু আমি এখানে আমটা দেব। ওদিকে দুধটা ফুটছে, একটুখানি ফুটুক, আর ততক্ষণে আমটা এখানে কেটে নেব। আমের সিজনে যে কোনো রেসিপি হোক না কেন, একটুখানি যদি আম পড়ে যায় না, স্বাদটা ভীষণ ভালো লাগে। খোসা না ছাড়িয়ে আমটাকে কেটেছি, তারপর ছুরি দিয়ে ঠিক এরকমভাবে পিস পিস করে নেব। একবারটি লম্বা দিক দিয়ে আর একবারটি এরকমভাবে। আমটা কি সুন্দর রসালো দেখুন। আমটা কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার দুধটার কাছে যাব। দুধটা এবার বেশ কিছু সময় ধরে ভালোভাবে কিন্তু ফুটে গেছে দেখুন। দুধটা কিন্তু ভালোভাবে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার যেটা করব, ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এইবার এটাকে আরও কিছু সময় জাল দিয়ে নেব, যাতে আরও একটুখানি দুধটা ফুটে যায়। দুধটা যখন আরও একটুখানি ফুটে যাবে, সাবুটা অনেকটাই রান্না হয়ে যাবে। যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। এমনিতেই জলে দেওয়ার জন্য সাবুদানাটা বেশ কিছুটা ফুলে গেছে। আরও একটুখানি দুধের গরমের মধ্যে যখন ফুটে যাবে, তখন আরও বেশ কিছুটা ফুলে যাবে। আমি এখানে 2 কি 3টে তেজপাতা নিয়েছি, ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি। আর আপনারা এর মধ্যে কয়েকটা এলাচও ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু সেন্টটা ভীষণ সুন্দর আসে। এলাচ দানা দিয়ে দেবেন, এলাচগুলোর মুখটা ফাটিয়েই দেবেন। বেশ কিছু সময় দুধ আর সাবুটা ফুটে গেছে, আর বেশ মোটা মোটাও হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে দেখুন। ঠিক এই পর্যায়ে মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেবো এখানে আমি চিনি। যে যেরকম মিষ্টি খেতে চান ঠিক সেরকম দেবেন। আমি কিন্তু খুব বেশি দেবো না, জাস্ট একটু হালকা মিষ্টিটা হলে খেতে ভালো লাগবে, তার জন্য আমি হালকা করেই মিষ্টিটা দিচ্ছি।
চিনিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতন রেখে ওভেনটাকে অফ করে দেব। এর থেকে বেশি সময় যদি এটা ফোটে না তাহলে খুব বেশি মোটা হয়ে যাবে, আর যেটা কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। হালকা একটু একটু ঠিক এরকমভাবে থাকলে দেখতেও ভালো লাগবে যেরকম, আর খেতেও ভীষণ ভালো লাগবে এরকম অবস্থাতে থাকলে। প্রায় 3 মিনিট মতন হয়ে গেছে। এইবার ওভেনটা আমি অফ করে দেব। কিছু সময় এটা ঠান্ডা হওয়ার জন্য থাকবে, হালকা একটু সময়। আবার ঠান্ডা হওয়ার জন্য না রেখেও সঙ্গে সঙ্গে আমের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। হালকা হালকা ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এইবার আমটা যে কেটেছি আমটা কিন্তু ওই দুধ সাবুর ওপরে দিয়ে দেব। চাইলে আপনারা এরকমভাবে আমটা না দিয়েও আমটা পেস্ট করেও দিতে পারেন, মিক্সির জারের মধ্যে দিয়ে আমটাকে পেস্ট করে দিতে পারেন। তবে এরকমভাবে দিলে কি হয় বলুন তো, ছোট ছোট আমের টুকরোগুলো যখন মুখে পড়বে না বেশ ভালো লাগবে স্বাদটা, তার জন্য এরকমভাবে দেওয়া। আমটা তো আমি এখানে দিয়ে দিয়েছি, আর আমটা দেওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তবে হ্যাঁ, এটা এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি। আপনাদের যদি মন চায় সম্পূর্ণ ঠান্ডা করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে তারপর যদি এটা খান, তার কোনো জবাব হবে না। আর এত সুন্দর খেতে লাগবে না, একটুখানি ঠান্ডায় রাখার পর ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সাবু দিয়ে এরকম একটা রেসিপি যদি আপনারা বাড়িতে একবার না বানিয়ে খান না, খুবই মিস করবেন। এই রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।